হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি ব্লগটা। দেখো পুরো ঘাম বেরিয়ে গেছে, এত গরম লাগছে। এখন বাজে হচ্ছে 6টা 15। ঠিক আছে, বাবু 7টার সময় স্কুল। বাবুকে উঠিয়ে বাইরের রুমে নিয়ে এসেছি। ওকে আমি ব্রাশ ট্রাশ করাবো, চাটা করে খাওয়াবো। চল বেটা, ওঠো 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 ওঠো, স্কুলে বসো না। বাবারে কি গরম লাগছে। আর রাতের বেলাতে আমি সব কাজ করেই রেখেছিলাম। দেখো কত ঘামছে, একদম চকচক করছে, বোঝা যাচ্ছে না ঘামটা, পুরো ঘেমে গেছে। চলো না, এই চলো চলো, আজকে হবে না। মানে তো বন্ধুরা চলো, ওকে ব্রাশ করাই। ব্রাশ করিয়ে চাটা খাইয়ে দিয়ে টিফিন করে দিই, দিয়ে স্কুলে দিয়ে আসি। তারপরে আবার রান্না বান্না ঘরের কাজ শুরু করব। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা, বাবু তো স্কুলে চলে গেছে। দিয়ে স্কুল থেকে ওকে দিয়ে এসে এদিকে ভাত বসিয়েছি। আর এদিকে দেখো ছোলা আলু ডাল করেছি, সেই ডালটা ঝুঁকে দিয়েছি। তো ডালটা নামিয়ে দিয়ে রুটি খাবো। আর এদিকে দেখো তোমাদের ছোট ভাই আটা বিলছে, মানে রুটি গোল গোল করে বিলছে, ওটাকে ইয়ে করবো, রুটি সেঁকবো। আর এদিকে তোমাদের বড়দা ভাই পুজো দিচ্ছে। ঠিক আছে, এই যে। আর রাতের বেলাতে আমি সব কাজ করেই রেখেছিলাম। ঠিক আছে, তো চলো, আমার না খুব খিদে পেয়েছে, যেন রুটিটা হয়ে গেলে আগে আমি খেতে বসে যাব। আর এদিকে বিট্টু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। বন্ধুরা দেখো, তোমাদের বললাম যে আমার খিদে পেয়েছে। তো রুটি হয়ে গেছে, আমি সবার আগে খেতে শুরু করে দিয়েছি। বিশ্বাস করো, আমার এত জোর খিদে লেগেছে। আর এদিকে এখনও বাবু কিন্তু স্কুল থেকে আসেনি। আমার খিদে পেয়েছে বলে আমি শুয়ে পড়েছি। আর বিট্টুকে কখন থেকে বলছি, বিট্টু উঠ উঠ, কথাই শুনছে না। বিট্টু এখন শুয়ে আছে, ওঠার নাম নেই। এখন প্রায় 9:45 বেজে গেছে, বাবুর স্কুল ছুটি হবে। তো বাবুকে আনতে যাবো, খেয়ে নিই, তারপর আনতে যাবো। ঠিক আছে, এ দেখো ছোলার ডাল আর রুটি নিয়ে বসে পড়েছি। একটা মিষ্টিও আবার নিয়ে নিলাম। বন্ধুরা, বাবুকে স্কুলে দিয়ে এসেছি। দেখো জামাটা তো খুলিনি, ওই জামা পরেই খাবার খেয়ে নিলাম, খিদে পেয়েছিল। আর ওদিকে ভাত নামানো হয়ে গেছে, মাছ ভাজছি। এখন তরকারি করব, কি রান্না করি দেখি। চলো যাই করব, তোমাদের তো দেখাবোই। আর তোমাদের তো বললাম এখন চৈতি ছোট চলছে, মানে চলছে না, আজকে শেষ হয়ে গেল। তো পাশের বাড়ির দুজন করে ছট পুজো করে, চৈত্র মাস ছট পুজোটা করে। প্রসাদ দিয়ে গেল, এই যে প্রসাদ দিয়ে গেছে। আর এই দেখো সিঁদুর পরি দিয়ে চলে গেছে। আমি বলে স্নান করি না, কিছু হবে না? দিয়ে বলছে না, কিছু হবে না, স্নান না করলে তো কী হবে। কাপড় ছেড়ে দিচ্ছি সকালবেলা, যেহেতু নাইটি পরে থাকে, নাইটিটা খুলে দিয়েছি। দিয়ে তো আমি এখন কাঁচা জামাই পরে নিয়েছি, বাবুকে স্কুলে দিয়ে এসেছি বলে। ঠিক আছে, তো একদম নাকের থেকে মাথায় একদম টেনে দিয়েছে। ওরা যেমন সিঁদুর পরে সেরকম করে সিঁদুর পরিয়ে দিয়েছে আমাকে, জানো, দেখতেই পাচ্ছ। আর দেখো প্রসাদটা হাতে ধরে রাখছি, প্রসাদটা বসে বসে খায়। আর এখন পর্যন্ত বিট্টু ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে, বুঝেছো। আর বাবু স্কুল চলে গেছে, তোমাদের বড় ভাই দোকানে, আর ছোটো ভাই ডিউটি চলে গেছে। আর আমি এখন রান্না করছি, দেখি কটা বাজে। বাবু ছুটি হয়ে গেলে বাবুকে স্কুল আনতে যাবো। প্রসাদটা খাই একটু বসে বসে, তারপর যাবো। ঠিক আছে, চলো পর দেখা হচ্ছে। বন্ধুরা, বাবু স্কুল থেকে চলে এসছে। আর আমি এদিকে ড্রেসটাও খুলে নিয়েছি, দিয়ে নাইটি পরে নিয়েছি। তো কি বলবো, রোজ রোজ একই কাজ করতে কি আর ভালো লাগে? মানে রোজকার একই কাজ বিরক্ত লাগে, দেখেছো? বারবার সেই ঘরগুলো একদম বিচ্ছিরি করে রাখবে, বারবার পরিষ্কার করো, বারবার নোংরা করে দেবে। 10বার করে সারাদিন শুধু খাট ঝাড়ো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, বাসন ধো, এই কাজ ডেলিকার একই কাজ। এত বিরক্ত লাগে না, কি বলবো। মানে যতই পরিষ্কার করি না কেন, সেই নোংরা হতে ছাড়ে না। চেষ্টা করি যে একটু পরিষ্কার থাকুক, ভালো লাগবে দেখতে, কোথায় পাবে সেই নোংরা। তো চলো ঝাঁটা দিয়ে দিই বন্ধুরা, দিয়ে তারপরে বাসন আছে কটা ধুবো, দিয়ে স্নান করবো। ঠিক আছে, তারপরে তোমাদের দেখাবো আবার কি রান্না করলাম, দেখাবো। আমার ঝাঁটা দেওয়াতে হয়ে গেল। যে দিয়ে ঝাঁটা দেওয়ার পর এই যে বাসন ছিল, রান্নার বাসন, জলখাবার বাসন, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আর না ধুলে সেই যদি দুপুরবেলা ভাত খেয়ে দেবো, তখন এক গাদা হয়ে যাবে, তখন বসে বসে বাসন মাজতে না আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। আর জানো, কাজের মাসির ভালো হয়ে গেছে, শরীর ঠিক হয়ে গেছে। শরীর মাসি এসেছিলো সন্ধ্যেবেলা কালকে, দিয়ে তোমাদের দেখানো হয়নি, ব্লগে দেখালে ভালো হতো। দিয়ে দেখা করতে এসেছিলো, দিয়ে একটু বসলো, চাটা খেলো, মিষ্টি জল খেলো, দিয়ে অনেকক্ষণ বসে সন্ধ্যে 7টায় এসেছিলো, সে রাত 9টায় ঘর গেল। অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করলো, দিয়ে চলে গেল। এখন ভালোই আছে, সুস্থই আছে। তো আমাদের ঘরে কাপড় কাচা হয় যে, হ্যাঁ তোমাদের বলতে বলতে ভুলে গেলাম। তো মাসি যেহেতু মানে শরীর খারাপ, ভালো হয়ে গেছে কিন্তু ওরকম ভালো হয়নি, তাই জন্য কাপড় চুপড় কাচতে পারবে না এখন, সেই জন্যই করতে পারছে না আমাদের ঘরে কাজটা।
তো বাবু যেখানে টিউশনি পড়ে যে মিসের কাছে, সেই বাড়িতে বাবু করে মানে টিউশনি পড়ে, সেখানে মাসি কাজ করে। তো সেই ওদের কাজটা ধরেছে, কারণ ওদের কাপড় কাচা হয় না, কাপড় কাচে না, ওরা এরকম ঘর বাসন কাজ করে। আর আমার ঘরে করতে গেলে সব কিছু করতে হবে, সেই জন্য আমার ঘরে ধরতে পারছি না। আর আমিও ভরসা করে রাখতে পারছি না, যেহেতু শরীর খারাপ, সেই জন্য। আর আমার এদিকে স্নান হয়ে গেছে। তো বন্ধুরা চলো কী রান্না করলাম একবার দেখায়। আর এতে দেখো ঢং দেখো, বাপ বেটির বোতলটাকে করছে, ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে। তো যাই হোক চলো রান্না করলাম মানে দেখাই। সকালে করেছিলাম ডাল আর রুটি, সেই ডাল রুটিটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা করেছি আম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে টক, আর নিম পাতা দিয়ে আলু ছেঁচকি, বেগুন দিয়ে করিনি। আর এটা করেছি তোমার ভেন্ডি দিয়ে মাছে আলুর ঝোল, মানে ঝোল না, মাখা মাখা করেছি। ঠিক আছে, আর ভাত আছে ওখানে। তো চলো এই কটাই রান্না করেছি আজকে, তোমাদের দেখালাম। আর এদিকে দেখো বাবু আর নীলান এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে কেমন। বাবু চলো ভাত খেয়ে নাও, টিউশনি পড়ে চলে এসছো অনেকক্ষণ, দিয়ে ফোন দেখছে শুয়ে শুয়ে। তো চলো খাই খাবার। বন্ধুরা দেখো খাবার থালা নিয়ে বসে পড়েছি আমি, আর পাতেই সব নিয়ে নিয়েছি, মাছের ঝোল, তারপর নিম পাতা ভাজা, টক, যা নেবার পাতেই নিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার না খুব খিদেও পেয়েছে, বাবা খেয়ে নিয়ে আগে। আমি একদম এখন না খেয়ে থাকতে পারছি না। যেদিনকে উপোস বার করি সেদিনকে কষ্ট করে থেকে যাই, মানে কিছু মনে হয় না, যদিও ঠাকুরের দয়াতে কিছু মনে হয় না, কিন্তু এমনি না থাক। বন্ধুরা দেখো চলে এলাম সন্ধ্যাবেলা, তোমাদেরকে দুপুরে ভাত খাওয়া দেখালাম, দিয়ে সন্ধ্যাবেলা চলে এলাম। তোমাদের ছোট্ট ভাই ডিউটি থেকে এলো, দিয়ে এই যে কী এনেছে দেখাচ্ছে বিট্টু, দেখো দেখাই। মিষ্টি নিয়ে এসছে, সেই ছোটো ছোটো খেজুর মিষ্টি বলে ওগুলোকে, লাল লাল ছোটো ছোটো ভাজা ভাজা খেজুর মিষ্টি নিয়ে এসছে। আর মালপোয়া নিয়ে এসছে, রসে ভরা, মানে রসে চোবানো ওই মালপোয়া আর মিষ্টি নিয়ে এসছে। আর জানো বন্ধুরা কি হয়েছে, তোমাদের তো ভিডিওটা দেখানো হয় না, যখন ভিডিও করি না, এই সময় ভিডিও করা হয়েছে, তখন করা হয়নি। এই যে এই মালপোয়া আর মিষ্টি খেতে খেতে বিট্টু আমি খাচ্ছিলাম, আর বাবু তখন ঘুমাচ্ছিল, সেই বিকেল থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যাবেলা ওঠে নেই এখনও। তো কি বলবো, ঘরের ভেতরে না একদম বান্দর ঢুকে গেছিলো। আর আমি একটু যা কী করে যাবে এবার, সেই জলের বোতল দিয়ে জল দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বার করলাম, জানো কি বলবো। আর খানিকক্ষণের জন্য আমাদের হার্টবিট বেড়ে গেছিলো, আর পুরো হাত পাগুলো আবার কাঁপছিল ভয়ে একদম। আর আমাদের এমনিতেই চারপাশে জায়গা নেই, সরু করে লম্বা করে ঘরটা, যদি ঢুকে যেত মানে বেরোবার রাস্তা পেতো না। আমরা হয়তো ভয়েই পাগল হয়ে যেতাম, বাবারে এমনিতেই হাত পাগুলো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল, জানো। আমি বলছি যখন ভিডিও অন থাকে তখন কেউ থাকেও না, আর মানে দেখানোও যায় না। আর এই যে দেখো মালপোয়া, সে রসভরা মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো লাগছিলো, খারাপ লাগে নাই। আমরা যেহেতু মালপোয়া করি চিনি দিয়ে দিয়ে তারপর তেলে ভেজে করি, এরকম মালপোয়া করি, রসে চোবাই না। আর দোকানে পাওয়া যায় রসে চোবানো। আর এগুলো দেখো বাবুর আবদার, কিনবো, সেই বক্সগুলো কিনবো, এই বক্সগুলোকে কিনে নিয়ে এসছে, ঘর বাড়ি বানাচ্ছে এসে খুলে। কত থাকে কত চলে যায় ঠিক নাই। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, আর এইদিকে ঝালমুড়ি নিয়েও চলে এসেছি। ভিডিওটা বড় করছি না, অনেকখানি বড় হয়ে গেল। তোমাদেরকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থাকো বৌদি ভাইয়ের, পাশে থাকো, ভালোবাসা দাও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, লাভ ইউ।